দামি নয়, রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন দেখতে চান শিক্ষার্থীরা। আর মনোনয়ন বাণিজ্য বন্ধে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছেন তারা। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই আগস্টে নিহতদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে নতুন কমিশনকে অবগত করা হবে। আগামী নির্বাচন ভোটের আয়োজন কেমন হবে এ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে তাদের ক্যাম্পাসে মতবিনিময়ের উদ্যোগ নেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আয়োজনে শিক্ষার্থীরা খোলা মনে তুলে ধরেন সুপারিশ। বাধাহীন নির্বাচন দেখতে চান তারা। আপনারা এমন সিদ্ধান্ত নেবেন যেন আগামী নির্বাচনটা আসলে নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয় এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়। দলের সভানেত্রী সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি হবে? সে কিন্তু ওই দল নিয়ে একই সাথে চিন্তা করতে হইতেছে, তার কিন্তু দেশ নিয়ে চিন্তা করার মতো সময়টা খুবই কম। কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ যারা সরকারে যাবেন তাদের ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানান। যেই যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসেবে কাজ করতে হবে। সরকার হিসেবে কাজ না করলে দেশ শাসন করা সম্ভব নয়। আমরা ফ্যাসিস্ট সত্তা থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক সত্তাটাকে কিভাবে বিকাশ করব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেটা আন্দোলনের ভিতরেও থাকতে হবে, কিন্তু আন্দোলনকারীদের ভিতরেও থাকতে হবে এবং আন্দোলনকারীরা যাদেরকে প্রমোট করবেন কাজ করার জন্য তাদের পক্ষে তাদের মধ্যেও থাকতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আগামীতে গ্রহণযোগ্য নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন। আমরা আমাদের এই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না। আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা দিতে দেব না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের কাজটা করব, যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রচলন করতে পারি এবং তোমরা কোনো অবস্থায় যাতে ফ্যাসিবাদীরা নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারে সরকারকে আবেদন জানাবে সংস্কার কমিশন। বৃথা যেতে দেব না। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।